Hello viewers, this is Mohsin Reza and welcome back to my channel. In today's video, I would like to explain some crucial fact regarding rabies vaccine failure cases. আজকের ভিডিওটাতে আমি দেখাবো যে ভ্যাকসিন নেয়ার পরে মানে র্যাবিসে আক্রান্ত হয়ে মানে কিছু মানুষ মারা গেছে। আমাকে অনেকেই আস্ক করে থাকেন যে র্যাবিস ভ্যাকসিন নেয়ার পরেও আসলে মানে সেটা ব্যর্থ হওয়ার ঘটনা আছে কিনা। তো সেটা WHO কর্তৃকই বলা আছে যে এরকম ব্যর্থতার অনেক ঘটনা ঘটে। অনেক মানে পারিপার্শ্বিক ব্যাপার থাকে, পার্শিয়াল এরকম অনেক কজ থাকে। অনেক ক্ষেত্রে আসলে দেখা যায় যেমন আমি কিছুদিন আগে এক্সপোজড হলাম। আমার পোষা বিড়াল আমাকে দেখা যায় একদম ক্যাটাগরি 3 লেভেলের হচ্ছে আঁচড় দিয়েছিল। তো ১০ম দিনের মাথায় সেটা মারা গেছে। এই ভিডিওটা যারা দেখেননি যে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। ওই ১০টা দিনের এক্সপেরিয়েন্স আমি আলাদা, আলাদাভাবে শেয়ার করেছিলাম। তো ১০ম দিনের মাথায় যখন সে মারা গেল, আমি আসলে মানে র্যাবিস ভ্যাকসিনটা যেখান থেকে নিলাম, তো সেইখানে যদি সেটা সঠিক তাপমাত্রায় যদি সংরক্ষণ করা না হয়, সেই ক্ষেত্রে ওই বিড়ালটা যদি র্যাবিসে আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই ভ্যাকসিনটাও কিন্তু ফেলিয়ার হতে পারে। আমিও মারা যেতে পারি কয়দিন পর র্যাবিসে আক্রান্ত হয়ে, ঠিক আছে? তো এখন আমার বিড়ালটা র্যাবিসে আক্রান্ত হয়ে মারা গেছিল কিনা সেটা তো আমি মানে বুঝতে পারছি না। একদম কমপ্লিটলি সুস্থ ছিল, র্যাবিসের কোনো লক্ষণ ছিল না। বাট ১০ম দিনের মাথায় এটা একদম মরে শক্ত হয়ে আছে। তো এটা হয়তোবা অন্য কোনো কারণে মারা গিয়ে থাকতে পারে। কিন্তু এখন এই যে মানে টিকা যদি সঠিক মানে সংরক্ষিত না হয়, ঠিক আছে? নির্ধারিত একটা মানে টেম্পারেচার আছে। মানে ২ থেকে হচ্ছে ৮ ডিগ্রি টেম্পারেচারে হচ্ছে এটা মানে সংরক্ষণ করতে হবে এবং মানে এই টেম্পারেচারের বাইরে যদি ১ ঘন্টা এটা অবস্থান করে, সেই ক্ষেত্রে এটার কার্যকারিতা নষ্ট হতে পারে। তো এখন আমি তো জানি না অ্যাকচুয়ালি ওই টিকাটা ঠিকমতো সংরক্ষণ হয়েছে কিনা। তো এটা না হলে দেখা যায় আমার সাথেও মানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা হয়ে যেতে পারে। দেন আমাকে নিয়ে হচ্ছে নিউজ হতে পারে, হতেও পারে এরকমটা। তো এখন মূল টপিকে ফিরে আসি। অনেকে আসলে টাস্ক করে থাকেন যে রাবিস ভ্যাকসিন ফেলিয়ার এরকম কেস আছে কিনা? তো আমি কিছু রেফারেন্স আমি আপনাদেরকে আ এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। পাশাপাশি এখানে আমি একটু মৌখিকভাবে আলোচনা করে দিই। তো এখানে আসলে ভ্যাকসিনের কাজটা কি সেটা আপনাদের শুরুতেই একটু যদি আলোচনা করি। অলরেডি যারা আমার ভিডিওটা দেখছেন তারা অলরেডি অনেক ঘাটাঘাটি করে র্যাবিস সংক্রান্ত অনেক মানে আ বা বিষয় হচ্ছে জ্ঞান অর্জন করে হচ্ছে আমাকে খুঁজে পেয়েছেন। এটা আমার বিশ্বাস। কারণ র্যাবিসের ভিডিওগুলো যারা হচ্ছে আমার দেখছেন বা যারা আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করছেন, তারা অনেকটাই দেখা যায় মানে র্যাবিস সম্পর্কে মানে পড়াশোনা করতে, করতে জেনে গেছেন। তো শেষ পর্যায়ে এসে অনেকে আমাকে পান। দেন আমার সাথে কথা বলেন, হয়তোবা লাইভে নয়তো পেইড। তো মূল টপিকে যাই। তো আ যেটা বলছিলাম যে র্যাবিস ভ্যাকসিন দেয়ার পরেও কিন্তু মানে ফেলিয়ারের ঘটনা আছে। মানে র্যাবিসে আক্রান্ত হয়ে আপনার মানুষ মারা যাওয়ার হচ্ছে ঘটনা আছে। তো এখন র্যাবিস বা হচ্ছে যেকোনো ভ্যাকসিন কীভাবে কাজ করে? আপনি আ আ দেখা যায় র্যাবিস থেকে বাঁচার জন্য যে ভ্যাকসিনটা দিলেন সেটা হচ্ছে র্যাবিসের এগেইনস্টে একটা ইমিউনিটি তৈরি করবে বা আপনার বডির যে ইমিউন সিস্টেম যেটা আছে মানে রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা আছে, হ্যাঁ? সেটাকে হচ্ছে বুস্ট করবে। আর যখন হচ্ছে এই র্যাবিস ভাইরাস আপনার বডিতে ঢুকবে, তো ওই অবস্থায় সেটা মানে ওই ভ্যাকসিনের কারণে ওই র্যাবিস ভাইরাসটাকে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে, দেন সেটাকে নষ্ট করে ফেলতে পারবে। এটাই হচ্ছে মূলত এই ভ্যাকসিনের কাজ। তো এটা এই ইমিউন সিস্টেমটা মানুষের মানে দেখা যায় ছোটো বাচ্চাদের কম থাকে, দেন হচ্ছে বৃদ্ধদেরও কম থাকে। এইজন্য কিন্তু যেকোনো রোগবালাই মানে যেকোনো দেখা যায় ব্যাকটেরিয়া, ভাইরাস খুব সহজেই কিন্তু আক্রান্ত করতে পারে বৃদ্ধদের, দেন হচ্ছে এই যে ছোটো বাচ্চা-কাচ্চাদের। তো এরকম কিছু ঘটনার রেফারেন্স আমি আজকে আমার এই ভিডিওটাতে টেনে এনেছি। তো এই ঘটনাগুলো খুব বেশি আগেরও না। এই যে ২০২৫ মানে এই বছরে চলতি বছরেরই ফেব্রুয়ারির ২ টা ঘটনা আছে। তাও হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে। সেখানে কিন্তু আসলে প্রচুর র্যাবিসের কেস আছে। এরকম অনেক পাগলা কুকুর কামড় আঁচড়ের ফলে কিন্তু প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষরা। তো এখানে একটা বাচ্চার ঘটনা, ৫ বছরের একটা বাচ্চার ঘটনা উত্তরপ্রদেশের। তো এখানে আ আ যেটা দেখা গেল যে ওই কুকুরটা হচ্ছে বাচ্চার নাকে দেন হচ্ছে আপনার গালের দিকে হচ্ছে আঁচড় দিয়েছে ক্যাটেগরি 3 তে। তো ওই বাচ্চাকে হচ্ছে ৩ টা মানে ডোজ পিইপি দেয়া হয়েছে। দেন আপনার রিগও দেয়া হয়েছিল। মানে যেটা হচ্ছে র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন, ঠিক আছে? ওইটা দেয়ার পরও মানে কিছুদিন পর বাচ্চার মানে সাডেন খিঁচুনি শুরু হয়, দেন হচ্ছে হাইড্রোফোবিয়া এগুলো আসে, জ্বর আসে, দেন সাডেন বাচ্চাটা মারা যায়। তো এগুলো নিয়ে অবশ্য পরবর্তীতে তদন্ত হয়েছিল যে মানে টিকাগুলো সঠিক তাপমাত্রাতে আপনার সংরক্ষিত হয়নি। এটা হচ্ছে একটা ব্যাপার। আর যেহেতু আসলে এই যে মানে মুখের যে অবয়ব মানে এখানে আমাদের যদি মানে মুখে কামড়-আঁচড় পড়ে, তো সেই ক্ষেত্রে মস্তিষ্ক থেকে কিন্তু এটা খুব কাছে, এই সারফেসগুলো খুব কাছে। দ্যাটস ওয়াই আক্রান্তের চান্স কিন্তু বেশি।
টিকা কাজ করতে করতে একটা মিনিমাম সময় লাগে, ঠিক আছে? 7 দিন, দেখা যায় 11 দিন এরকম সময় লাগে। তো তার আগে যদি ভাইরাসটা হচ্ছে আপনার ব্রেইনে চলে যায়, আর আমরা সকলেই কমবেশ মানে অবগত আছি যে র্যাবিস যে ভাইরাসটা আছে সেটা কিন্তু আপনার ব্রেইনে গিয়ে হচ্ছে অ্যাটাক করে। দেন আপনার ব্রেইনের সেলগুলোকে হচ্ছে ড্যামেজ করা শুরু করে। দেন এভাবে একটা মানুষ র্যাবিসে আক্রান্ত হয়ে যায়। তার মানে দেখা যায় ব্রেইনের উপর আসলে নিজের নিয়ন্ত্রণ থাকে না, ওই ভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অনেকটা জম্বির মতো আচরণ করে মানুষ। দেন শেষ পর্যায়ে তো আসলে মৃত্যুটা খুব করুণ হয়ে থাকে। তো এই গেল হচ্ছে একটা ঘটনা। আরও একটা ঘটনা আছে। এটা হচ্ছে অজানা কোনো একটা মানে প্রাণী দেখা যায় ১৭ জনকে কামড়াইছে। এরকম একটা ঘটনা আছে। এটাও ইন্ডিয়ার একটা ঘটনা। তো ওই ১৭ জনে কিন্তু আপনার পিইপি গ্রহণ করেছিল। ঠিক আছে? পিইপি গ্রহণ করেছিল। আপনারা দেখবেন ভিডিও ডেসক্রিপশনে মানে এই লিঙ্কগুলো থাকবে, একটু পড়ে নেবেন। ইন্ডিয়া টাইমসের যেই মানে তাদের যে অনলাইন যে একটা পত্রিকা আছে সেখানের রেফারেন্সে আমি দিয়েছি। তো সেখানে ১৭ জনকে কামড়ানোর ফলে তো এর মধ্যে ৫ জন মানে মারা গেছে এই জলাতঙ্কে আক্রান্ত হয়ে, ঠিক আছে? তো এখন কুকুর বেড়াল সবসময় কামড়ালে জলাতঙ্ক মানে দেখা যায় হওয়ার চান্স নেই। অন্যান্য পশু পাখি যেমন বেজি আছে, শেয়াল আছে, দেন বাদুড় আছে, হ্যাঁ? তো এগুলো কামড়ালেও কিন্তু ইয়ে হবে। তো ওই প্রাণীটাকে কিন্তু শনাক্ত করা যায়নি যে অ্যাকচুয়ালি কোন মানে প্রাণী, কোন ধরনের প্রাণী কামড়িয়েছে। তারপরেও কিন্তু তারা পিইপি নিয়েছিল, মানে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস যে টিকা সেটা কিন্তু নিয়েছিল। কিন্তু আনফরচুনেটলি তাদের মধ্যে থেকে ৫ জন মারা গেছে। তো এখানে কারো দেখা যায় এক্সপোজারের ব্যাপারটা কিন্তু এই যে ঘাড়, দেন হচ্ছে আপনার এই যে মাথার পেছনের দিক এই জায়গাতে ছিল। তো ধারণা করা হচ্ছে বাদুড়, রাতের বেলার ঘটনা ছিল। বাদুড় বা হচ্ছে এরকম বেজি টেজি এরকম কোনো প্রাণী হচ্ছে কামড়েছে, দ্যাটস ওয়াই তারা জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা গেছে। আরও একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের হচ্ছে আপনার মিশেলে একজন ভদ্রলোক ৮৬ বছর বয়সের, মানে তাকেও দেখা যায় কুকুর মানে কামড় দিয়েছে। মানে খুব বেশি মাত্রায় দেখা যায় তার ব্লিডিং বা হচ্ছে ক্যাটাগরি 3 তে যদিও পড়েছে, কিন্তু তিনি কিন্তু পিইপি পূর্ণ মাত্রায় নিয়েছিলেন। পাশাপাশি রিগও নিয়েছিলেন। কিন্তু আনফরচুনেটলি তিনিও মারা গেছেন। তো এখানে আসলে বয়সও একটা ফ্যাক্টর। একটু আগে আমি আপনাদেরকে ইমিউনিটির গল্প শোনালাম না? যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে ইমিউনিটি কম থাকলে দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা, সেটা কম থাকলে রোগ মানে দ্রুত হচ্ছে কাবু করে ফেলে। তো সেইমভাবে হচ্ছে যারা বৃদ্ধ, হ্যাঁ, বৃদ্ধ যারা হয়ে গেছেন বা ৬০ ঊর্ধ্বে যারা চলে গেছেন তাদেরও কিন্তু ইমিউন সিস্টেমটা এরকম দুর্বল থাকে। তো এখানে মানে ঘটনা যেটা ঘটছে, এই যে মিশেলের যে ঘটনাটা মানে যুক্তরাষ্ট্রের, সেখানে কিন্তু মানে এই ঘটনাটাও ২০২৪-এর শেষের দিকের ঘটনা, ডিসেম্বরের ঘটনা। তো এই ভদ্রলোকের ইমিউন সিস্টেম কিন্তু এই ভ্যাকসিনটার ইয়ের সাথে সাড়া দেয়নি। দ্যাটস ওয়াই ওই প্রতিরোধ সিস্টেমটা গড়ে তুলতে পারেনি। দ্যাটস ওয়াই র্যাবিসে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি মারা গেছে, ঠিক আছে? তো এখানে কিন্তু টিকা নেওয়ার ইয়েও ঠিক ছিল, জাস্ট হচ্ছে অতিরিক্ত বয়স, দেন হচ্ছে ইমিউন সিস্টেম ওনার সাড়া দেয়নি। দ্যাটস ওয়াই উনি মারা গেছেন, ঠিক আছে? তো এরকম আরও কিন্তু মানে বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে, যেমন মালয়েশিয়ার একটা ঘটনা এখানে আছে। এক ভদ্রমহিলা ৬৫ বছর বয়স, ওনাকেও দেখা যায় স্ট্রে ডগ জাস্ট হচ্ছে একটা আঁচড় দিয়েছে। তো ক্যাটাগরি 3 তে উনি রিগ নিয়েছেন। তো টিকা নেওয়া অবস্থাতেই মানে ৩য় টিকা নেওয়া অবস্থাতেই মানে তার র্যাবিসের কিন্তু লক্ষণ চলে আসছে। তো র্যাবিস আসলে এমন একটা আতঙ্ক, এমন একটা ব্যাপার যেটা হচ্ছে যে লক্ষণ চলে আসলে একদম মৃত্যু 100%। এটার মৃত্যু হবেই, ঠিক আছে? মৃত্যু হবেই মানুষের। মানে করোনা ভাইরাস তারপরেও দেখা যায় মৃত্যুর একটা নমিনাল একটা মানে রেট আছে বা প্রপোর্শন আছে। কিন্তু এইটার ক্ষেত্রে মানে একদম মৃত্যু 100 এ 100, ঠিক আছে? একটা ব্যতিক্রম ঘটনা আছে, সেটা অন্য কোনো ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করব অন্য কোনো এক সময়। বাট এই যে ঘটনাগুলা বললাম, দেন নিউ সাউথ ওয়েলসে অস্ট্রেলিয়ার একটা ঘটনা। সেখানে হচ্ছে বাদুড় কামড়েছিল একটা লোককে। তো বাদুড় কামড়ানোর ফলে উনিও পিএপি গ্রহণ করেছিল। উনারও মানে বয়সটা খুব বেশি না, আপনারা বিস্তারিত পড়ে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে উনিও কিন্তু এই টিকা নেয়ার পরে মারা গেছিলেন, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা জানলাম বা যে বিষয়গুলো সম্পর্কে আসলে মানে এটার মানে মূল যে কথা সেটা হচ্ছে যে আপনারা আম টিকা নিলেই যে সেফ থাকবেন তাও কিন্তু না। টিকাটা মানে দেখা যায় ঠিকভাবে সংরক্ষণ হয়েছিল কিনা সেই বিষয়টাও কিন্তু আপনারা এনশিওর করতে হবে। তো এখন অনেকেই এসে বলেন যে আসলে সরকারি হাসপাতাল থেকে দিয়েছি, সেখানে তো মানে বেশিরভাগ হচ্ছে অব্যবস্থাপনা। তারা হচ্ছে একের পর এক দিয়েই যাচ্ছে। দেখা যায় এক সিরিঞ্জে হচ্ছে ২ জনকে দিয়েছে, এমন ঘটনাও ঘটছে। এরকম অনেকের সাথে আমি কথা বলছি। তো এই ধরনের অব্যবস্থাপনা দেন টিকাগুলো যেখানে রাখে সেখানে আসলে মানে ওই যে আ মানে মানে কোল্ড স্টোরেজ যে সিস্টেমটা রাখার দরকার ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় রাখার দরকার।
সেই ক্ষেত্রে সেটাও এনশিওর করতে পারছে কিনা সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। ঠিক আছে? দেন আপনি ফার্মাসি থেকে নিয়ে হচ্ছে দিয়ে দেবেন। এটারও কিন্তু ব্যাপার আছে। কারণ অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি মানে আমার নিজের চোখের সামনে আমি নিজে সাক্ষী যে তাদের হচ্ছে মানে ওই যে কোল্ড যে সিস্টেমটা বা ফ্রিজিং যে সিস্টেমটা অনেক ক্ষেত্রেই থাকে না। জাস্ট হচ্ছে একটা এরকম স্মল একটা চেম্বার বক্সে নিয়ে আসে অনেক ক্ষেত্রে। সেটাতে পর্যাপ্ত ঠান্ডা থাকেও না। ঠিক আছে? এরকম ইয়ের মধ্যেও কিন্তু ভ্যাকসিন সরবরাহ করে। এটা আমি নিজেও দেখেছি। আ অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে করতে। আর দেখা যায় গ্রাম পর্যায়ে হচ্ছে যারা প্র্যাকটিস করেন আ আ বা গ্রাম পর্যায়ে যে চিকিৎসকরা আছেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় ভ্যাকসিন আপনি আপনার ফ্রিজে আপনি এনে রাখলেন। বাট বিদ্যুতের কারণেও কিন্তু এরকম একটা ঘটনা আমি পড়েছি। বাট এটা ঠিক কোন জায়গার আমার মনে নাই। এটা তদন্তে বেরিয়ে এসেছে যে ভ্যাকসিনটা দেয়া হয়েছিল সেখানে মানে প্রত্যন্ত অঞ্চলের মানে একটা মানে গ্রামীণ একটা অঞ্চল, সেখান থেকে নিয়ে দেয়া হয়েছিল। দ্যাটস ওয়াই ভ্যাকসিনটা কাজ করেনি। কারণ সেখানে অনেক সময় মানে ২-১ দিনও বিদ্যুৎ থাকতো না। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই যে কোল্ড যে সিস্টেম এই যে ফ্রিজিং যে সিস্টেমটা আছে ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় যেটাকে রাখতে হবে, সেই বিষয়টা কিন্তু ব্যাহত হয়েছে। আর যার ফলে হচ্ছে রাবিস সংক্রান্ত মৃত্যুর হার মানে টিকা নেয়ার পরেও কিন্তু বেড়ে চলেছে। তো এটা সত্যি খুব উদ্বেগজনক। আর তারপরে হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা লিঙ্কের কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর খুব সাবধান থাকুন। খুব মানে খেয়াল করে বা আপনি সরকারি হাসপাতাল থেকে নিলেন বা আপনি কোনো ফার্মাসি থেকে নিলেন, খুব মানে দেখা যায় কেয়ারফুলি বা মানে সম্পূর্ণ ঘটনা মানে দেখা যায় এই ভ্যাকসিনগুলো কবের বা কবে এসেছে এরকম টোটালি ইনভেস্টিগেট করে হচ্ছে একটু দেওয়ার চেষ্টা করেন। তাহলে আপনি একটু মানে স্যাটিসফাই হতে পারবেন। কারণ আসলে দেশীয় অব্যবস্থাপনা ইভেন মানে যেই মানে কুকুর বিড়ালের ভ্যাকসিনগুলো পাওয়া যায় সেগুলো অথেন্টিক কিনা সেটারও কিন্তু প্রশ্ন আছে। তো এখন কি কুকুর বিড়াল পালা কি আপনারা ছেড়ে দেবেন? না, ছাড়া যাবে না। কারণ এদের প্রতিও দেখা যায় যাদের ভালোবাসা আছে, আমিও আমার বাসায় অনেকগুলো বিড়াল মানে পালন করে থাকি। দেন হচ্ছে আমার চেম্বারের আশেপাশে অনেকগুলো কুকুরকে আমি দেখি। বাই চান্স অ্যাক্সিডেন্টালি কিছু হলে তো হতেই পারে। ওটা তো আর কারো হাত থাকে না। বাট এদের প্রতি অবিচার করা যাবে না। কিন্তু আসলে ভ্যাকসিন দেওয়ার পরেও অনেককে আমি দেখেছি যে আপনার মানে এদেরকে ভ্যাকসিন করানোর পরেও কোনো কারণে এক্সপোজড হলে নিজেরা আবার ভ্যাকসিন নিতে তো সেটা কিন্তু আসলে সেটাও ভয়ে নিয়ে নিচ্ছে। কারণ আসলে আমাদের দেশে যে মানুষের ভ্যাকসিন যে জায়গায় হচ্ছে মানে ওই গুণগত মান বা ঠিকমতো সংরক্ষণ করা যাচ্ছে না। আর সেই জায়গায় প্রাণীদের ভ্যাকসিনটা ঠিকমতো আসলে সংরক্ষণ করা হয়েছিল কিনা বা এটা আসলে আদৌ কতটা অথেন্টিক সেই বিষয়ে কিন্তু সংশয় থাকে। তো যাই হোক র‍্যাবিস সংক্রান্ত অ্যাওয়ারনেস হচ্ছে মানে মানে স্প্রেড করা হচ্ছে মানে এই ভিডিওগুলোর হচ্ছে লক্ষ্য। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আ আ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে সকলে ভালো থাকেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।